সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তপন প্রিয়াঙ্কা লাইফস্টাইল অ্যান্ড রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আর আমি প্রিয়াঙ্কা, আমিও খুব ভালো আছি। তো আজকের রেসিপি হলো কাতলা মাছ, মানে দই কাতলা। তো দই কাতলা রান্না করার জন্য যে যে উপকরণ লাগবে সেগুলি হলো পেঁয়াজ, আদা, রসুন, কিছুটা বাদাম আর টমেটো আর কাঁচা লঙ্কা। চলো এগুলোকে আমি পেস্ট করে নিই। তো বাদামগুলোর খোসা ছাড়িয়ে আমি দিয়ে দিয়েছি, আর সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি মিক্সিং জারে। চলো মিক্সচার করে নিয়ে আসা যাক। তো আমার মিক্সচার করা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। চলো এবার রান্নার দিকে যাওয়া যাক। তো রান্না করার জন্য প্রথমেই আমি গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই, তার মধ্যে তেল, তেজপাতা অ্যান্ড জিরে আর কিছুটা এলাচ ফাটিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো। এলাচ দেওয়ার কারণটা হলো যাতে রান্নাটায় একটা গন্ধ ছাড়ে। এলাচের গন্ধ খুবই ভালো লাগে। তো আমি এগুলোকে বাদামি এবং লালচে করে এগুলোকে ভেজে নেব। তারপরেই বাদামি করে ভেজে হয়ে গেলে তারপরে দিয়ে দেব ওই বাটা মশলাটা বা মিক্সচার করা যে মশলাটা ছিল সবগুলো ইনগ্রিডিয়েন্টস, আদা, রসুন, লঙ্কা, টমেটো, বাদাম, পেঁয়াজ, সেগুলোকে আমি একে একে এর মধ্যে দিয়ে দিলাম। পেস্টটা আমি পুরোপুরি দেওয়ার পরে এগুলোকে ভালো করে নেড়েচেড়ে আমি কষিয়ে নেব। এটা মনে রাখবে, মশলাটা যত কষাবে ততটাই কিন্তু রান্নায় স্বাদ ততটাই বাড়বে। তো চলো মশলাটা কষানো যাক। আর মশলা যখন কষাবে তখন এটা মাথায় রাখবে, লো ফ্লেমে দিয়ে মশলাটা কষাবে, তাহলে যতক্ষণ কষাবে নিচে লাগবে না আর মশলাটা কষানোও ভালো হবে। আর হাই ফ্লেমে দিয়ে কষালে মশলাটা পুড়ে যাবে, ভাববে তোমরা কষানো হয়ে গেছে, বাট কষানো হয় না, তাতে কাঁচা গন্ধ ছাড়ে। লো ফ্লেমে দিয়ে মশলাটা কষাবে, তাহলে ভালো কষানো হবে। তো দেখতেই পাচ্ছ আমার মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো। তো জিরে গুঁড়ো দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আমি কিন্তু লো ফ্লেমে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, তোমরা সেটাই করবে। তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আমি নেড়ে চেড়ে নেব। মশলাটা কষানো হচ্ছে ততক্ষণ আমি একটা কথা বলবো। তোমরা সবাই রান্নার ভিডিও দেখো, বাট জানি না কেমন কি ভিডিও তোমরা দেখো, বাট এই রান্নাটা খুবই ভালো। এবার সবাই খেতেই পারো এটা বাড়িতে তৈরি করে। দই কাতলা খুব ভালো একটা রেসিপি। তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দিও। তারপরে এর মধ্যে কিছুটা সামান্য পরিমাণে দিয়ে দেবো লবণ বা নুন। তারপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি, আর এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ইউজ করছি। তো দেখতেই পাচ্ছ আমার মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে দেবো ফ্যাটানো টক দই। টক দইটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে মশলাগুলো অ্যান্ড টক দইটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। নহলে টক দই যেই ছানা ছানা কাটা সেটা থেকে যাবে। তো ভালো করে মিক্স করলে এটা হবে কি, দানা দানা ভাবটা আর থাকবে না। তো আমি ভালো করে মশলাগুলোকে এরকমভাবে খুন্তি দিয়ে থেতে থেতে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব।
আমি প্রথমেই বলেছি মশলাটা যত কষাবে রান্নায় তত টেস্ট বাড়বে। তো লো ফ্লেমে রেখে মশলাটা কষাতেই থাকবে। তারপরে কিছু পরিমাণ চিনি দেব টেস্টের জন্য বা স্বাদের জন্য। চিনি দিয়েও বেশ খানিক নেড়ে চেড়ে নেব। তারপরে দেখো মশলায় তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে। তো ভালো করে ফুটছে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে একে একে মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছ কাতলা মাছের পিসগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে সাজিয়ে সাজিয়ে। বেশি নাড়াচাড়া করব না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। যেহেতু আমি গ্রেভি টাইপেরই করছি তার জন্য কিছুটা মাছের ডিমও ছিল, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো আমি হালকা পরিমাণে এখানে জল ইউজ করব। তো জলটা আমি গরম জল ইউজ করেছি, তোমরা পারলে গরম জলটাই ইউজ করো। তো দেখতে পাচ্ছ রান্নার কালারটা খুব সুন্দর হয়ে এসছে দই কাতলাটা। আর একটু জল লাগবে, তার জন্য আর একটু জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার হালকা করে খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে দেবো। বেশি নাড়াচাড়া করা যাবে না। তো আমি এইগুলোকে মিশিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট বা 25 মিনিট মতন আমি এগুলোকে একসঙ্গে ফুটিয়ে নেব বেশ ভালো করে। তো ফুটে আসলে এর মধ্যে কিছুটা মৌরি গুঁড়ো দিয়ে দেব। রান্নার শেষে আমি মৌরি গুঁড়ো ইউজ করেছি, কোনো গরম মশলা ইউজ করিনি। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে রান্নার কালারটা। তোমরা চাইলে বাড়িতে রান্না করে সবাই ট্রাই করো, কেমন হয়েছে কমেন্ট করে বলো খেয়ে। আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো। আর এরকম ভিডিও পেতে হলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। দেখতেই পাচ্ছ কতটা সুস্বাদু এবং লোভনীয় হয়েছে রান্নাটা। এরকমভাবে তোমরা বাড়িতে ট্রাই করো এবং রান্না করে খেও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।